আসসালামু আলাইকুম। বিটিপিটি প্রশিক্ষণে থাকাকালীন আপনার যে বিষয়গুলো জানা প্রয়োজন, এমন কিছু বিষয়ের মধ্যে কিছু কিছু টার্ম এবং কিছু সংজ্ঞা রয়েছে, যেগুলো আপনাকে পিটিআই এর সংশ্লিষ্ট অথবা পিটিআই থেকে বাহির থেকে আসা ভিজিটেও যে কেউ আপনাকে প্রশ্নগুলা করতে পারে। যেমন হচ্ছে বিটিপিটি, এর পুনরূপ হচ্ছে বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স, এরকমও আর কিছু রয়েছে। যেমন পিটিআই প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন, ইউআরসি উপজেলা রিসোর্স সেন্টার, ইউইও উপজেলা এডুকেশন অফিস, এরকম কিছু টার্ম রয়েছে। এছাড়াও কিছু সংজ্ঞা রয়েছে, যেগুলো আপনাদের জানা থাকলে আপনারা উত্তর দিতে পারবেন। পিইডিপি প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। এই প্রশ্নগুলো খুবই বেসিক প্রশ্ন, এগুলা যে কেউ প্রশ্নগুলো করতে পারেন, সেটা পিটিআইয়ের ইনস্ট্রাক্টর অথবা অন্য কেউ। তো এরকম হচ্ছে কিছু সংজ্ঞা জানতে হবে। রূপকল্প, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম, সুখী ও বৈষয়িক নাগরিক গড়ে তোলা। এরকম কিছু সংজ্ঞাও রয়েছে, যেটা আপনাদের জানতে হবে। এছাড়াও রয়েছে শিক্ষাক্রম। শিক্ষাক্রম পরিচালনার জন্য সুবিন্যস্ত পরিকল্পনাই হলো শিক্ষাক্রম। এই বিষয়টাও যদি আপনি গুছিয়ে বলতে পারেন, সেক্ষেত্রেও আপনার প্রতি একটা পজিটিভ ধারণা হবে। আর পিটিআই প্রশিক্ষণে প্রতিটা ক্ষেত্রে আপনার নাম্বার রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। যোগ্যতা, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত সক্ষমতা। তাহলে এই সংজ্ঞাগুলো ছাড়াও আরও কিছু কিছু বিষয় রয়েছে, যেমন যোগ্যতার উপাদান, জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। এই এই টার্মগুলো দ্বারাই আপনার যোগ্যতাকে মূল্যায়নের জন্য আপনি যে যোগ্যতাটা অর্জন করেছেন কিনা, সেটা আপনাকে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে করা হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভালো করে অর্জন করতে হবে এবং বিষয়গুলো ভালো করে জানতে হবে। এবং মূল্যায়ন নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, সেখানে মূল্যায়নের বিস্তারিত আমি বুঝিয়ে দিব, কারণ পিটিআই মূল্যায়নের উপরে অনেক নাম্বার রয়েছে এবং মূল্যায়নটা খুবই গুরুত্বপূর্ণ। তো পাশে থাকার জন্য ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।